সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো সকাল কি বলবো, এটা সকালবেলা বাসি কাজটার মতো আগে ভাবলাম একটু বাইরের কাজগুলো গুছিয়ে নিই, তারপরে যাব রান্নার দিকটা। ওই কারণেই একেবারে বাইরের কাজটা গোছাতে এসেছি, কারণ এই যে পেছন পেছন রোদের মধ্যে ঘুরে বেড়াবে, এটার জন্যই এসেছিলাম। কিন্তু ঠিকও চলে এসছে আমার পেছন পেছন এই ধুলোবালির মধ্যে। কি আর করা যাবে, এত রোদ উঠে গেছে, মনে হচ্ছে যেন এখনই সেই জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী চলে এসছে, এমন রোদ উঠেছে। আর গরমটাও তেমনি পড়েছে। কি করবে মানুষের, কোথায় কি শান্তি কে জানে। শীতকাল আসলে মানুষ ভাবে বাবা এত ঠান্ডা, কে কীভাবে জানি না, আমি ভাবি এত ঠান্ডা, সকালবেলা উঠবো আবার রাতেরবেলা ভাবি বাসনটা মেজে রাখবো, এত ঠান্ডা লাগছে তবুও করে নিই। এই মানে চলছে, এক ঠান্ডার সময় এক কুড়ি লোকের যেটা হয় সেটা তো আমার ক্ষেত্রে হয়। আমার ওই একই মনে হয়, শীতকাল আসলে মনে হয় যেন গরমকালটা ভালো ছিল, গরমকাল আসলে মনে হয় শীতকাল ভালো ছিল। এখন এত গরম লাগে, রান্না করতে গেলে এই করতে গেলে সব কাজের সময় যে কতবার হাত মুখ ধুতে হয়। যখনই একটু হাতে মুখে জল দেবে তখনই যেন একটু শান্তি পাবে। এদিকে দেখো সকালে টিফিনের জন্য এই তরকারিটা করেছি, আর এদিকে ডালিয়াও করেছি। ডালিয়াটা করেছি আমরা এখন ঘরে খেয়ে নেব, আর এই টিফিনটা সময় আবার পাপাকে গুছিয়ে দিয়ে দেবো। ওই কারণে রুটিটা আমাকে বানাতে হয়, তাই রুটিটাও করে নিই, আর একটু ডালিয়া করলে পরে সুবিধা হয়। আর ডালিয়াটা না রুটি খেতেও ভালো লাগে না কেন জানি না, সোনা বাবাও খেতে চায় না দেখি রুটি, আমারও ঠিক পোষায় না রুটিটা, ওই কারণে ভালো লাগে না খেতে। তাই একটু ডালিয়া বসিয়েছি। আর যে রান্নাবান্না সব আগে থাকতেই গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্না করতে এসেছি, তার জন্য না রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো। কিন্তু রান্নাটা হলে হবে কি, আজকে ঘরটা একটু পরিষ্কার করেছিলাম, ঝুল ঝেড়েছিলাম, ওই কারণে একটু দেরি হয়ে গেছে। আর কালকের একটু ডাল বাটা ছিল, সেটা দিয়ে আর একটু বড় মতো করলাম। এটা জানো তো আমি একটু নুন দিতে মানে নুনটা দিয়েছি একটু কম হয়ে গেছে, যদি আরেকটু নুন দিতাম ভালো হতো, নুনটা একটু কম হয়ে গেছিলো। যাই হোক চলে গেছে, ওই যাই একরকম হলেই হয়। এখানে দেখো গরম গরম ভাত রয়েছে, এখানে একটু ডালের বড়া রয়েছে, আর এখানে মাছ দিয়ে কাঁচকলাটাকে ঝোল করেছি। এই কাঁচকলাটা বাড়ি থেকেই কিনেছিল। এখানে ক্যামেরাটা কে ধরেছে জানো? ক্যামেরাটা ধরেছে আমার সোনা বাবা। সোনা বাবাকে বলেছিলাম যে সোনা বাবা একটু ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরে ভিডিওটা করে বলছে মামা ভিডিওটা দারুণ হয়েছে, কি বলবো বলো ওকে। যাই হোক, ও আমার সব কাজেই ছোট ছোট হাত দিয়ে অনেক হেল্প করে গো। এখানে দেখো একটু তরমুজ খেতে দিয়েছি, তরমুজটা খেয়ে আবার দানাটাকে বসিয়ে দিয়ে এসছে। যা দানা পাবে সব বসিয়ে দেবে, গাছপালা সব বাড়ি চাষ করতে শুরু করবে। এই তো একটুখানি ছোট্ট জায়গা, তার মধ্যে আবার ও চাষবাস শুরু করে দেয়। কী আর করা যাবে, তরমুজ হলে খাওয়াই হবে আর কি, ভালো হবে। তরমুজ খেতে খুব পছন্দ করে, কিন্তু তরমুজ খাওয়া তো ভালো না। এই দেখো এত বাসন যে কোথা থেকে আসে আমি না নিজেও বুঝি না, যে এত বাসন কোথা থেকে জমে যায়। নামাই অল্প বাসন, কিন্তু একটা একটা করে হয়ে যায় এরকম এক গাদা বাসন। এক্ষুনি এক গামলি মেজে আমি সরিয়ে রেখে আসলাম, আবার এক গামলি কোথা থেকে হয়ে গেল, আরও বাসন পড়ে আছে এখানে সেখানে। শোনো আবার জল খেলেও সেই গ্লাসটা রয়েছে, এই যে ছোটো ছোটো বাসনগুলো রয়েছে। এখানে দেখো গ্যাসটা আমি একেবারে জল দিয়ে ধুয়ে নিয়ে করে জল দিয়ে ধুয়ে নিলে পরে না তেল কাজটা একটা মনে হয় যেন একটু কম হয়, ওই কারণে জল দিয়ে ধুয়ে নিই। কাঁচাগুলো অনেক সকালে কেচেছিলাম কিন্তু শুকানো হয়নি, ভাবলাম একটু মেশিনে শুকিয়ে নিই। সোনা বাবাকে স্নানটা করিয়ে নিয়ে আসলাম, করিয়ে এনে ওকে আমি এখন খাইয়ে দেবো। আমি আগে স্নানটা করে আসবো, করে এসে তারপরে ওকে খাইয়ে দেবো, কারণ এই ঘাম গায়ে না খাওয়ানো যায় না, কেমন যেন একটা লাগে। ওই কারণে থাকে তো ওই কাছে বল ওটা একদম নরম এর মধ্যে দিয়েই যাবে ওটা কাছে ওটা ছেড়েই গলায় বাঁধে ওটা খাওয়ার জিনিসটা বিকালবেলা ঘুম থেকে উঠে গল্প হচ্ছিল, ওকে একটু তরমুজ কেটে দিলাম আর আমার জন্য একটু চা নিয়ে আসলাম। চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, পাশে থেকো।